সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের কিংবা বিদেশের, দূরের কিংবা কাছের, যে যেখান থেকে দেখছেন, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ছাতক উপজেলার অন্তর্ভুক্ত 10 নং দুলারবাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ড মুক্তারপুর কেন্দ্রীয় জামে মসজিদে। তো আজকে সিলেটের জিন্দা বাজারে ইদ্রিস মার্কেটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের প্রিয় ইমাম হুজুরের সাথে। তো এখানে আছেন অত্র মসজিদের মতল্লি। তো এই বিষয়ে মসজিদের সেক্রেটারি একটা নিষ্পত্তি হয়েছে। তো আমরা সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি। অনেকেই জানতে চাচ্ছেন আজকের বিষয়টি কি হলো। তো আমরা প্রথমে ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, তারা অনেক হেল্প করেছেন এবং যারা বিচারে সহযোগিতা করে এটাকে সমাধান করেছেন। আমরা প্রথমে মসজিদের সেক্রেটারির সাথে একটু যুক্ত হচ্ছি, আসলে সেই বিষয়টি কিভাবে সমাপ্তি হয়েছে। আসসালামু আলাইকুম সবাই, শুভরাত্রি। দেশে বা বাইরে যারা এখন অনলাইনে যুক্ত আছেন লাইফে, সবাইকে ধন্যবাদ। আমি বর্তমান এই মুক্তারপুর কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান রানিং সাধারণ সম্পাদক। আমি আজকে আনুমানিক 11 ঘটিকার সময় আমি সিলেট পৌঁছানোর পরে আমাদের মসজিদের খতিব আমার কাছে ফোন দেন যে এই দিসমার্কের রনার সাথে একটা ঘটনা ঘটেছে। আমি সেই জায়গায় উপস্থিত হওয়ার পরে এখানে মিডিয়ার বাইরে আসলা, মার্কেটের সেক্রেটারি সাহেব আসলা, আর পুলিশ প্রশাসন আসছিল। এই মার্কেটের সেক্রেটারির সাথে আলাপ আলোচনা করে, সবাই আলোচনার কারণে আমরা এইটারে বসার একটা সিদ্ধান্ত নেই তাৎক্ষণিকভাবে। বসে প্রশাসনের উপস্থিতিতে এবং ইদিস মার্কেটের কমিটিবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহকারী সহ আমরা বসি। পরে আমরা এই সিদ্ধান্ত, এই আপোষ নামায়, এই যে ওনার সাথে যে আমিরুল ইসলাম, ওনায় আরো একজন, দুইজন আমাদের হুজুরের পায়দিরা মাপ চায়, আর ওদেরকে 5,000 টাকা জরিমানা করা হয়। টাকাটা আমি আনি নাই, আমরা ইমাম সাহেব উনি দিয়ে আইসে, আনেন নাই। আর এই যে আমাদের মুক্তারপুর গ্রামের যে আমি সেক্রেটারি, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তারপরে আমাদের যে মসজিদ কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করে, এটা লিখিত আপনারা যা দেখতেছেন, একটা লিখিত এডিস মার্কেটের একটা লিখিত সভাপতি সেক্রেটারি সিগনেচার আছে। ওরা যে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছে, এটা আমরা সমাপ্ত করেছি। আমি আশা করব যারা দেশে বিদেশে যা দেখছেন, এটা ভুল বোঝাবুঝির কারণে ঘটনা ঘটছে, এটা তেমন নাই। আমরা সুন্দর সুস্থ পাইছি, সমাধান পাইছি। আর আমি আর বেশি দীর্ঘতা করবো না। ধন্যবাদ জানাই আমার ছোট ভাই জামিলকে। আর আমি আর কিছু দীর্ঘতা করবো না। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, আমরা একটু হুজুরের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আসলে সবাই মানুষ, একে অন্যের প্রতি আমাদের ভালোবাসা এঙ্গেজ থাকতে হবে। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসাটাই বড় প্রমাণ। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, অথচ সর্বশেষ রেজাল্ট যেটা আসলো, উভয় পক্ষের সমন্বয়ে কিন্তু আজকের এই বিষয়টি শেষ হয়েছে। তারপরও আমরা জানিয়ে দিতে চাই, কারণ যে জিনিসটা শেষ হয়ে যায় সেটি নিয়ে হয়তোবা অনেকেই অনেক প্রচার করতে পারেন, হয়তোবা অনেকেই জানেন না যে বিষয়টা শেষ হয়েছে। তো আমরা সেজন্য সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি যে বিষয়টা শেষ হয়েছে, এটা মিডিয়াতে আমাদের জন্য না ছড়ানো ভালো। আসলে মানুষের জন্য, আসলে যারা ইদ্রিস মার্কেটের যারা
ব্যবসায়ী সমিতির যারা আছে তারাও উদ্যোগ নিয়েছে এবং সুন্দর একটা আহ বিচার আদালত করে তারা এটিকে নিষ্পত্তি করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এইরকম ঘটনা যেন আমাদের দেশে হোক, কোনো বাজারে, গঞ্জে, গ্রামে, যে কোনো জায়গায় না হওয়া থেকে আমরা কিভাবে বিরত থাকি, এরকম ঝগড়া বিবাদে জড়িয়ে না যাই সেদিকে একটু খেয়াল রাখবো। তারপরও আমরা একজন ইমাম যার সাথে আমার দীর্ঘদিন ধরে পথ চলা, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, ভালো মনের অধিকারী। দেখেন, একজন ইমামের পিছনে আমরা নামাজ পড়তে হয়, আমাদের মৃত্যুর পর এই ইমামরাই আমাদেরকে জানাজা দেন। তাদেরকে যেন আমরা সম্মান দেই এবং সুন্দর দৃষ্টিতে দেখি। তো আসলে ইমাম সাহেবের সাথে একটু যুক্ত হচ্ছি, তিনি আসলে খুশি হয়েছেন কিনা একটু আপনার মত জানাবেন এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাতক উপজেলার দুলাবাজার ইউনিয়নের মুক্তাপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। আজ বছরের প্রথম তারিখ ইদ্রিস মার্কেটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আপনারা সবাই দেখছেন। অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, কল দিয়েছেন। অনেকেই দেশ বিদেশে আমার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী অনেক আলিম ওলামারা যোগাযোগ করেছেন। সবাইও মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ নিন্দা জানাইছেন। সর্বপ্রথম আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞ, এতটুকু স্নেহ, এত মায়া এবং ভালোবাসা, মানবতা আপনারা প্রচার প্রসারণা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমি ছোট করবো না, আসলে অনেক কৃতজ্ঞ। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার পরপরই 11টার পর থেকে আরম্ভ হয়েছে, 1টার পর্যন্ত হয়েছে এই ঘটনাটা। 1টার পরে আমার মসজিদের সেক্রেটারি, সাবেক এবং বর্তমান সেক্রেটারি জনাব আব্দুল আলিম সাহেব, উনিও আসছেন এবং ইদ্রিস মার্কেটে ব্যবসায়ী সমিতি যারা ছিলেন, সেক্রেটারি এবং আরো পুরানা বিচারক, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিলেন এবং যিনি আমার সাথে এই ঘটনা ঘটিয়েছেন ওনারও শুভাকাঙ্ক্ষী দুজন ছিলেন। সবাই এই বিচারের মধ্যে উপস্থিত ছিলেন। বিচারের মধ্যে সবাইও আমার পক্ষে ছিলেন। ওনাকে অন্যায় বলে সাব্যস্ত করেছেন এবং শাস্তি দিয়েছেন। আমি সাথে সাথে আমার জানানোর দরকার ছিল, মিডিয়ার মাধ্যমে বা আপনাদেরকে জানানোর ছিল, বা ওনাকে কল দিয়েছেন, আমি ব্যস্ততার কারণে পারি নাই, মোবাইলেও চার্জ ছিল না, আর একটু রেশনের মধ্যে ছিলাম। আপনার অবস্থায় অবশ্যই জানা আছে আমার সম্পর্কে কিছুটা, যে পরিস্থিতি যে পড়ে সে অবশ্যই জানে এই সম্পর্কে। তো আজকে এই যে কোনো ঘটনার পরে বিচার হয়েছে, আইনের প্রশাসনের লোক পরবর্তীতে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। অত্যন্ত চমৎকার, সুন্দরভাবে হয়েছে। আপনারা যারা প্রচারণা করেছেন পিছনের যে ভিডিওগুলো, আপনারা এগুলো ডিলিট করে দিবেন। আর আপোষনামার মধ্যে আমি সারা বলতে যাব না, সামান্য কিছু বলে দিই নাকি? অল্প কিছু বলে দিই। না বললেই হবে। বিষয়টি ইদ্রিস মার্কেটে ব্যবসা সমিতির দৃষ্টিগোচর হলে মুক্তারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সাহেবের উপস্থিতিতে মার্কেটে একটি সামাজিক বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে এবং উপস্থিতি বিজ্ঞজনের বিচার বিশ্লেষণ প্রথম পক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম দোষী সাব্যস্ত হওয়ায় ইমাম সাহেব এবং মসজিদ কমিটির সেক্রেটারি ও মসজিদ কমিটির কাছে
ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমা শুধু এইভাবে হয় নাই, আরো কঠোরভাবে হয়েছে। পাও ধরেছেন আমার কাছে এবং সেক্রেটারি অনেকের কাছে যারা ছিলেন, এবং পরবর্তী এই সিদ্ধান্ত ছিল যে জুতার বাড়ি দেওয়ার কথা ছিল নাকি, কিন্তু এটা তো আর হয় নাই। আর পরে জরিমানা ছিল, আমি বিবেচনা করে আমার সেক্রেটারি আমার টাকা ফেরত দিয়ে দিয়েছি। এরকম ঘটনা যেন না ঘটে, না হয়, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি কিছুটা সুস্থ আছি, কিছু আঘাত হয়েছে, আপনারা দেখছেন তো, ভিডিওর মধ্যে দেখছেন। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর আমি কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি, আপনারা যেভাবে প্রচারণা করেছেন, এভাবে আমার সহযোগিতার মাধ্যম নিয়েছেন, যেভাবে আমাকে এই সান্ত্বনামূলক অনেকেই টেক্সট দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইমাম সাহেবকে। প্রিয় দর্শক, আমরা এই ইমাম সাহেবের কাছ থেকে যে বক্তব্য শুনলাম, এখান থেকে আমাদেরও শিকার আছে, বোঝার আছে, জানার আছে একজন মানুষ কতটুকু মহৎ হলে একজনকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত ছিলেন, এবং ইমাম সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে প্রচারণা হয়েছে, সেটিও যেন যারা করেছেন তারা ডিলিট করে দেন, এরকম বলেছেন। দর্শক, দেশের কিংবা বিদেশের, দূরের কিংবা কাছের, যে যেখান থেকে যুক্ত ছিলেন, সকলের প্রতি, সকলের পরিবারের প্রতি কৃতজ্ঞ আমরা, এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের কথায়, ভাষায়, ছন্দে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু শেয়ার দিবেন, এগুলো শেয়ার দিয়ে সবাইকে জানানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ।